হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুখ দেখে বুঝতেই পারছো যে সবে ঘুম থেকে উঠেছি। আর হ্যাঁ, আগে থেকেই বলে দিই, ভিডিওটা কিন্তু অনেক আগে, প্রায় অগাস্টেরও আগে। কিন্তু আমি যেহেতু এডিট করার টাইম পাচ্ছিলাম না, তাই এখন এডিট করে এখনই পোস্ট করছি, এখনই দেখে নাও। দেখতে পাচ্ছ ওয়েদারটা কত ভালো। আমি ঘুম থেকে উঠে র্যাপিডো বুক করে চলে গেলাম বেহালায় এক রিলেটিভের বাড়ি। ওখানে পুজো ছিল, পুজো টুজো দেখে খাবার দাবার খেয়ে আমি আবার অটো ধরে চলে এলাম একদম ট্রামডিপোতে। ওখানে আমার জন্য রিয়া ওয়েট করছিল, কারণ আমার আর রিয়ার কিছু টুকটাক কেনাকাটি করার ছিল। তাই ওকে বললাম যে তুই একেবারে ডিরেক্ট বেহালা চলে আয়, ওখানে মিট করে নেবো। তারপর আমরা ওখানে এখন কেনাকাটা করা শুরু করে দিয়েছি। না না, পুজোর নয়, জাস্ট নর্মাল। তো দেখতেই পাচ্ছ বেহালায় অলরেডি কত ভিড়, কারণ সামনেই দুর্গাপুজো আর আমাদেরও টুকটাক কেনাকাটাও চলছে, বাট নট রিলেটেড টু দুর্গাপুজো। তো এই প্যাচ প্যাচে কাদা, জল, ভিড় এগুলো আমার একদম পছন্দ না। এই কারণে আমি সব কিছু অনলাইনে কিনে নিই। তবে কিছু কিছু জিনিস থাকে যেগুলো গিয়ে অ্যাকচুয়ালিতে অফলাইনে কিনতে হয়, সেই কারণেই যাওয়া। আর দেখো ওখানে ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছে। জানি না আমার কপালে কি একটা হয়েছিল, কিছুতেই উঠছিল না। তা ভাবলাম যে একটু পেট পুজো করা যাক, কিন্তু ওখানে আমাদের হাতে এতই জিনিস ছিল, আমরা আর কিছু দাঁড়িয়ে খাইনি। এইখান থেকে পকোড়া নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে আমরা ধরে নিলাম অটো। আর আমি সারা বেহালা ঘুরে শখের বাজার নামার পর আমার মনে হলো যে আমাকে তো কিছু সবজিও কিনতে হবে ঘরের জন্য, মানে আমার বুদ্ধিটার কথা একবার ভাবো। তারপর আবার গেলাম শখের বাজারের ভেতরে গিয়ে, ওখান থেকে কিছু সবজি কিনলাম। কিনে তারপর টুকটাক আরও কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো সব করে নিয়ে আমরা চলে গেলাম একটা কেকের দোকানে। কেকের দোকানে কেন গিয়েছিলাম সেটা ক্রমশ প্রকাশ্য এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে অবভিয়াসলি। তারপর আমাদের এতটাই গরম লাগছিল যে আমাদের দাঁড়িয়ে কোথাও কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই আমরা কিছু খাবার যেমন ফুচকা, ঘুগনি, আলুর দম এসব কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। আর দেখো এত কিছু খেয়েছি একসাথে, আর আমার এত শরীর খারাপ হয়েছিল এরপরে। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি এখনও ফুচকা খাইনি ভয়ে। তারপর অঙ্কিতা একটু বেরিয়েছিল, অঙ্কিতা ফোন করলো যে আমি ফিরে এসেছি, তোরা চলে আয়। তাই আমি আর রিয়া ওর বাড়ির দিকে বেরোলাম। আর আমাদের ওখানে রাস্তার এখন এমন খারাপ অবস্থা, এখন মানে রাইট নাও সেম অবস্থা। দেখতেই পাচ্ছ সাধারণ রাস্তাকে ভেঙে চুরে একটা এরকম খালের ওপর পোল বানিয়ে কী সব করে রেখেছে। এখান থেকে যাওয়া এখন খুব রিস্কি, অটোতে যাওয়া তো খুব প্রবলেম হয়ে গেছে। জানি না পুজোর মধ্যে রাস্তাগুলো ঠিক হবে কি না। তো এই রাস্তাগুলো একদম পোল ঢোল পেরিয়ে আমরা চলে গেলাম অঙ্কিতার বাড়িতে। আর রাস্তায় দূরে কিছু কুকুর ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই রিয়া আমাকে বলছিল যে একদম কিন্তু তুই দৌড়াবি না, কারণ আমার হাতে কেক আছে আর কাছের জিনিস আছে, তুই দৌড়ালে আমাকেও দৌড়াতে হবে। তো একদম দৌড়াবি না। আমি তো ভীষণ ভয় পাই কুকুরে, তাই জন্য এইসব আগে থেকে বলে দিচ্ছিল আমাকে। তারপর অঙ্কিতার বাড়িতে গেলাম। অঙ্কিতা বেসিক্যালি চলে যাচ্ছে, বলা ভুল, চলে গেছে অলরেডি, যেহেতু এটা আগের ভিডিও। তো অঙ্কিতা চলে গেছে বাইরে পড়াশোনা করতে, সেই কারণে ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম, কারণ ওর বার্থডেও ছিল 3 অগস্ট। তো প্রিয়াঙ্কা আসতে পারেনি, ওর খুব শরীর খারাপ ছিল, তাই জন্য ওকে আমরা ভার্চুয়ালি কেক খাওয়ালাম। আর এখানে ফটো তুলছি ভেবে দাঁড়িয়ে যখন দেখলো ভিডিও হচ্ছে, তখন এদিক ওদিক পালিয়ে যাচ্ছিলো, আমরা ওকে টানাটানি করছিলাম। আর দেখো রিয়া নাচতে গিয়ে আমাকে এক চড় মেরে দিয়েছে। তারপর আমরা গায়ের জোর দেখিয়ে দরজাটা খোলার অনেক চেষ্টা করছিলাম। তারপরে বৃথায় সাধনা ভেবে আমি ছেড়ে দিলাম যে না ভাই, তোর বাড়ির দরজা তুই খোল। তারপর অনেক রাতও হয়ে গিয়েছিল, আমরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে দুজন মিলে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো জানিও। ওকে, টাটা, বাই বাই।